আমরা যারা এই ওষুধ ব্যবসার সাথে জড়িত অথবা আমরা যারা ফার্মাসিস্ট, তাদের প্রতি মাঝে মাঝে বেশ কিছু খারাপ বিষয় ঘটে। দেখুন, আমরা চিকিৎসা দেওয়ার জন্য বসেছি, সেবা দেওয়ার জন্য বসেছি। আমরা ডাক্তারি যারা আছি, মানে আমরা যারা ফার্মাসিস্ট, পল্লী চিকিৎসক, তারা সেবা দিয়ে থাকি আপনাদের। কিন্তু আপনারা যদি আমাদের সেই অর্থ না দেন, তাহলে আমার সংসার কি আপনার বাপ চালাবে না আপনি চালাবেন? কথাটা কেন বললাম? একটা সুন্দর যুক্তি আছে, তাহলে সেই যুক্তিটা আপনার সাথে একটু শেয়ার করি। আজকে সকালের ঘটনা, আমার এই ফার্মেসিতে তখন বেশ কয়েকজন পেশেন্ট, তারা চিকিৎসা নেবে, ওষুধ নেবে। তখন এক ভদ্রমহিলা আসলো, এসে বললো যে ভাই, একটু আমার বাসায় যেতে হবে, আমার সাহেবকে একটু ডায়াবেটিস মাপতে হবে, সেই সাথে বিপিটা দেখতে হবে, এবং ডাক্তার স্যালাইন দিয়েছে, তাকে স্যালাইন পুশ করতে হবে। বলে নিই এখানে, সেটা কিন্তু একটা ছোটোখাটো অপারেশন ছিল। সেই অপারেশন দুটো স্যালাইন দেওয়া হয়েছে, মানে মেডিসিন দেওয়া হয়েছে, এটা ওই স্যালাইনের মাধ্যমে পুশ করতে হবে। আমি বললাম না, আমি যেতে পারবো না, কারণ অনেক পেশেন্ট আছে। কিন্তু মহিলা অনেক কাকুতি মিনতি এবং বলার কারণে শেষে রাজি হলাম, ঠিক আছে চলুন যাই। কারণ ওখানে গেলে জানি বেনিফিট হবে না, কিন্তু এখান থাকলে আমার বেনিফিট আছে। কারণ এখানে গেলে রোগীগুলোর কাছে মেডিসিনগুলো বিক্রি করতে পারলে কিছুটা অর্থ অবশ্যই সহায়তা আসবে। তার বাসাটা হলো 10তলা, 10তলার উপরে বাসা। আমাদের এখানে সামনে সেই বিল্ডিংটা, কয়েক কদম হাঁটার পরে সেই বিল্ডিংটা। গেলাম 10তলায়। সেই লোক যেহেতু একটু অপারেশনের রুগী, একবার বাথরুমে যায়, একবার আসে, ফ্রি হয় না, এরকম অবস্থা। স্যালাইন ট্যালাইন সব কিছু ম্যানেজ করে দেওয়ার পরে, বিপি প্রেশার মাপার পরে, সব কিছুগুলো এভরিথিং করার পরে তাকে দিলাম। বেশ কিছুদিন অবজারভেশনে রাখতে হলো। কেন রাখতে হলো? কারণ এমন সময় স্যালাইন যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থা। এর মাঝে আবার তার স্যালাইনের যে সেট, এই সেটটা নষ্ট। আমার ফার্মেসিতে আবার পাঠালাম, একটা লোক এখানে বসা ছিল, স্যালাইনটা আবার তাকে দেওয়া হলো, মানে সেই সেটটা আবার তাকে দেওয়া হলো। আবার এই জন্য আরও বেশ কিছু বসে থাকতে হলো। সব কিছু করার পরে, সব কিছু দেওয়ার পরে, চিকিৎসা সেবা দেওয়ার পরে প্রায় 40 থেকে 50 মিনিট ওখানে আমার সময়টা নষ্ট হয়েছে। এই যে 40 থেকে 50 মিনিট আমার সময়টা নষ্ট হয়েছে, অবশ্যই আমার সময়ের একটা দাম আছে। সর্বশেষ উনি বললো কি, ভাই আপনার স্যালাইনের সেটটার দাম কত? ভাই এটা 30 টাকা। উনি 30 টাকা দেওয়া বললো, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বা এত কষ্ট করছেন। কষ্ট কি আমি আপনার বাপের জন্য করছি? আপনাকে কষ্ট করছি আমার অর্থের জন্য। সেবা তো দেবই। আপনি যেখানে 10 টাকা দেওয়ার কথা, সেখানে আপনি আমাকে 5 টাকা দেন, দিবেন তো? আপনি যদি আমার এই পরিশ্রমের মূল্যটা না দেন, তাহলে আমার সংসার কিভাবে চলবে? আপনি তো ক্ষতি শুধু আমার করেননি, এখানে যে সমস্ত পেশেন্টগুলো ছিল, যাদের কাছে আমি মেডিসিন বিক্রি করলে আমার কিছু অর্থ আসতো, কিছু লাভ আসতো, মুনাফা আসতো, আপনি সেখান থেকে আমাকে বঞ্চিত করলেন। 40-50 মিনিট সময় যদি আপনার বাসায় যাওয়া আসা এবং এগুলো দেওয়া, স্যালাইন ট্যালাইন দেওয়াতে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি যে আমাকে অর্থটা দিলেন না, আপনি আমাকে পরিশ্রমের মূল্যটা দিলেন না, মূল্যটা দিলেন না, আমার সংসারকে আপনার বাপ চালাবে না আপনার বড় বাপ চালাবে? এই সমস্ত বিখাউস কিছু, এই সমস্ত খারাপ কিছু মানুষের জন্য আসলে আমরা এখন কাউকে সেবা দিতে যাইতে চাই না। কারো বাসায় গিয়ে শত বললেও কিন্তু আমরা বিপি মাপতে যাই না, আমরা একটা স্যালাইন দিতেও যাই না। কেন যাই না? এই গেলে খুশি ভাই, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তো ভাই সংসার চলে না। ধন্যবাদ দিয়ে আপনার সংসার চলবে না। আপনার পেটে ভাত থাকতে হবে, খাবার থাকতে হবে। খাবারটা আনার জন্যই আমার এখানে বসা। আপনি 10 টাকা জায়গায় আপনি আমাকে 5 টাকা দেন। হ্যাঁ, এলাকায় বা মহলে আমরা যারা ফার্মেসির সাথে জড়িত, আমরা আপনার সব সেবা দিয়ে থাকি। তার মানে এই নয় যে এরকম খারাপ বিষয়গুলো আপনারা করে নেবেন। শুধু এটা আমাদের সাথে না, এরকম অনেক ফার্মেসি যারা আছে মোটামুটি সকলের সাথেই ঘটে। 70 থেকে 80% মানুষ যারা এই সেবাগুলো এভাবে নেয়, তারা শুকনো রুটির মতো ধন্যবাদ দিয়ে বিদায় করে দেয়। তাদের চোখে লাজ লজ্জা বলতে থাকে না। ভাই, এই ব্যবসা দিয়েছি শুধু সেবার জন্য নয়, অন্তত নিজে খেয়ে পরে একটু বাঁচার জন্য হলো এই ব্যবসা দেওয়া। তাই এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই জন্য কিন্তু আমরা বলে দিই, যাবো না। অসুস্থ হলে আমরা অনেক ক্ষেত্রে যেতে চাই না। কেন যেতে চাই না? গেলে যে ন্যূনতম সম্মান একটু করতে হবে। আমার ব্যবসাটা যে বন্ধ করে আমি যে গেলাম, সেখানে যে আমার অর্থ নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, শ্রম দিচ্ছি, এটা তো আপনাকে দিতে হবে, তাই না? তাহলে তো আপনি সেবা পাবেন। এখন বলুন, তাহলে আমাদের না যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? এই সমস্ত মানুষদের ক্ষেত্রে বিবেচনা আপনার হাতে। ভালো থাকবেন।